সুদামা ছিল মা ত্রেতা যুগে ভরত ভাই, এই ত্রেতা যুগে ভরত ভাই। একটা কথা মনে রাখবে বাবা, সবাই আমরা বেশিরভাগ ভক্তরা জানি আমার রামকে বেশি লক্ষণ ভালোবাসে। কেন না, রাম 14 বছর বনবাসী হলো, তার সঙ্গে সঙ্গে লক্ষণও 14 বছর বনবাসে গেল। তাহলে এরকম ভাই জগতে বড় দুর্লভ। তাহলে রামকে সব থেকে লক্ষণ বেশি ভালোবাসে, কিন্তু মা লক্ষণ বেশি ভালোবাসে না, লক্ষণের থেকে হাজারো গুণে বেশি আমার ভরত ভাই ভালোবাসে। এই ভরত ভাইয়ের প্রেমটা কেমন জানো? ভরতের ভালোবাসাটা কেমন? এখানে বাবা যদি কেউ ভাইয়ে ভাইয়ে লড়াই চলে, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ হয়, ভাইয়ে ভাইয়ে এতটুকু জায়গা জমি নিয়ে যদি লাঠালাঠি হয়, আমার এই কথাটা শ্রবণ করার পর আমার বিশ্বাস অবশ্যই তার চেতনা ফিরবে। ভাই যদি হতে হয় এরকম ভাই হয়, তবে জড়জগতে বাবা হঠাৎই হয় না এরকম ভাই। এখন তো জড়জগতে বাবা একটুখানি জায়গার জন্য লাঠালাঠি হয়, খুনোখুনি হয়, মারামারি হয়। শুধু খুনোখুনি মারামারি নয়, একেবারে থানা পুলিশও হয়, মামলা পর্যন্ত চলে ভাই ভাই। শুধু মামলা চলে না বাবা, পাঁচিল তুলে দেওয়া হয়, আর এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। কিন্তু এদের ভাই বলে না, এদের কোনোদিন ভাই বলে না। ভাই তো তাদেরকে বলবে। এই ভরতের চরিত্র শ্রবণ করে এই ভরত ভাই যে কিনা এই যে ভরত ভাই যে কিনা রামকে এতটাই ভালোবাসত, কিন্তু মা রাম যখন বনবাসী হয় তখন বলেন তো ভরত কোথায় ছিল? ভারত কোথায় ছিল? মামার বাড়ি। বেশ, মামার বাড়ি ছিল। আর মামার বাড়ি থেকে ফিরে এসে যখন জিজ্ঞেস করলো মন্থরা, মানে কইকেয়ী মার দাসী, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? মন্থরা এক বাক্যে বলেছিল সে পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে বনবাস। যখনই বলল কইকেয়ী মার কথা রাখতে বনবাস, ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত করল। পাগলের মতো ভরত ছুটে গেল বনবাস। রামচন্দ্র যেখানে দাঁড়িয়ে আছে বাবা, রামচন্দ্রকে দেখে ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম। রামচন্দ্র দেখে বলেছিল, ভাই তুই কি বাড়িতে খবর পাসনি? 14 বছর না হলে তো আমি অযোধ্যায় ফিরব না, তাই তুই চলে যা। কেন এসেছিস? আর তুই বললে তো আমি যেতে পারবো না অযোধ্যায়। কথাটা শোনার পরে ভরত বলছে, দাদা যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায়? আমি জানি দাদা, পিতৃসত্য পালনে যে বনবাস হয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরে না। তা ফিরবো না তুই জানিস, তা আমার কাছে এলি কেন? দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে। আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? কি মায়েরা আপনারাই বলেন, কোন বর আগে চেয়েছিল? রাম বনে যা না ভরত রাজা হোক?
ভরত বনে যাক না রাম রাজা হোক, কোনটা? হরি বল। রামচন্দ্র বনবাসী হবে আর ভরত নাকি রাজা হবে, এই দুটোর মধ্যে কোনটা আগে চেয়েছিল? না, আগে বলেছিল আমার ভরত যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। যার জন্য তো ওই জায়গাটাই ধরল, বলেছিল উত্তর দাও। আমার মা যে বলল যে ভরত রাজা হোক তারপরে রাম বনে যা, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা, তুমি জগৎকে বোঝাতে পারো ভুল, কিন্তু তোমার ভরত ভাইকে নয়। তোমার ভরত ভাইকে তুমি ভুল বোঝাতে পারো না, কারণ আমি জানি আমি মামার বাড়ি থেকে ফিরে আমি যদি রাজা হই, আমি আদেশ দিতাম কেউ বনবাসে যাবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভরত বলে উঠল, দাদা তুমি জানতে যে ভরত যদি একবার রাজা হয়, ও কোনদিন আমাকে বলবে না, আদেশ দেবে না যে আমি যেন ওই অযোধ্যা থেকে বনবাসী হই। তাই দাদা তোমার কাছে আমার নিবেদন, 14 বছর হয়ে গেলে তুমি 14 বছর হয়ে গেলে তুমি ফিরে যেও। আর 14 বছর পরে যদি একবেলা বয়ে যায়, গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। আর একটা কথা বলেছিল ভরত, দাদা আমি তো তোমার কাছে কোনোদিন কিছু বায়না করিনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব, বল কি চাইছিস? দাদা দিতে যদি হয় দাও না, দাও না দাদা, তোমার ওই দুটো চরণের খড়ম জোড়া। কারণ যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গাতে আমি কোনো দিন বসতে পারবো না দাদা গো। তোমার খড়মে জোড়া তুমি আর কোনদিন কিছু চাই আমি, আগে তো কিছু চাই না। সিংহাসনে তোমার খড়ম রেখে আর আমি ধুলার পরে বসে তোমার ওই খড়ম যুগল আমি সেবা করব। সেদিন আমার রামচন্দ্র কেঁদে বলল, ভাই রে আজ আমি তোরে দাদা, তুই আমার ভাই বলি বটে, কিন্তু রামচন্দ্র বলছে আমি তো আমার মার জন্য বনবাস নয়, বাবার জন্য বনবাস নয়, বনবাস আমি আমার কাজের জন্য হয়েছি, কিন্তু তুই প্রতিবাদ করতে পারলি না। কথা দিলাম আমি 14টা বছর
আমার খড়গ যে তুই সেবা করবি, এর পরের